গল্পের শুরুতেই আমরা মিরি আর সোমজাইকে দেখতে পাই। তারা একে অপরের খুব ভালো বান্ধবী। মিরি আর সোমজাই একসাথে শুয়ে নিজেদের স্কুল লাইফের গল্প করছে। মিরি প্রথম থেকেই খুব লাজুক ধরনের মেয়ে, আর সোমজাই খুব ডানপিটে। স্কুলে মিরির কোনো বন্ধু ছিল না। আসলে সে লোকের সাথে কথা বলতে ভয় পেত। মিরি সবসময় একা একাই থাকতো। এরকমই একদিন লাঞ্চ টাইমে সোমজাই মিরির সাথে কথা বলে। তারপর থেকেই সোমজাই আর মিরি ভালো বন্ধু হয়ে ওঠে। সব সময় তারা দুজন একসাথেই থাকতো। একসাথে পড়াশোনা করা, গেম খেলা, সবেতেই মিরি সোমজাইকে পাশে পেত। সেই সময় থেকে আজও তারা একে অপরের ভালো বন্ধু। পরবর্তী সময় তাদের ক্লাসরুম আলাদা হয়ে গেলে মিরি আবারও একা হয়ে যায়। স্কুলের একটা গ্রুপ প্রজেক্টের জন্য মিরির এক সিনিয়র জোর করেই মিরিকে ডিকং নামে একটা ছেলের সাথে গ্রুপ বানাতে বলে। ডিকং ছিল স্কুলের সব থেকে হ্যান্ডসাম ছেলে। মেয়েরা তার উপরে ফিদা। তো ডিকং খুব অ্যাটিটিউড দেখিয়ে বলে সে মিরির সাথে গ্রুপ বানাতে চায় না। কিন্তু মিরি একসাথে প্রজেক্টে কাজ করার জন্য ডিকং এর হাত ধরে তাকে অনুরোধ করে, কারণ তার এমনিতেই কোনো বন্ধু নেই, আর যদি ডিকংও তার সাথে কাজ না করে তাহলে সে পরীক্ষায় ফেল করে যাবে। ডিকং মিরির কথায় তার সাথে প্রজেক্টে কাজ করতে রাজি হয়। তারা একসাথে প্রজেক্টের কাজ শুরু করে, কিন্তু মিরি ডিকংকে খুব ভয় পেত। ডিকং খুব একটা কথাবার্তা বলতো না, আর মিরি সবসময় তার পেছন পেছন যেত। তো একদিন সাহস করে মিরি ডিকং এর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। ডিকং মিরির ইনোসেন্ট মুখটা দেখে তার সাথে বন্ধুত্ব না করে যেতে পারে না। মিরি পড়াশোনার পাশাপাশি একটা ক্যাফেতে কাজ করত। ফাঁকা সময় মিরি নিজের সব কল্পনাকে পেন্টিং এর মাধ্যমে ফুটিয়ে তুলতো। একদিন ক্যাফেতে বসে সে নিজের স্বপ্নের রাজকুমারের ছবি আঁকে। ছবিটা খুব সুন্দর হলেও মিরি জানতো এই সবকিছুই তার কল্পনা। ঠিক তখনই ক্যাফেতে একটা ছেলে আসে, যাকে দেখে মিরি অবাক হয়ে যায়, কারণ সেই ছেলেটা হুবহু দেখতে তার আঁকা ছবির মতো। তার নাম তাইয়ুন। মিরি অবাক নজরে তাইয়ুনের দিকে তাকিয়ে থাকে। তাইয়ুন বলে সে এখানে রেগুলার কাস্টমার, কিন্তু মিরিকে তো সে আগে দেখেনি। মিরি বলে সে এখানে পার্ট টাইম কাজ করতে এসেছে। তো তাইয়ুন তার পছন্দের কফি অর্ডার করে নিজের কাজ করতে শুরু করে। মিরি তার অর্ডার দিতে গেলে তাইয়ুনের হাতে তার হাতের টাচ লাগে। মিরির মতো লাজুক মেয়ের কাছে এই একটা স্পর্শই অনেক ছিল। মিরি অনেক লজ্জা পেয়ে যায়। সে উকি মেরে তাইয়ুনকে দেখেই চলেছে। কাজ হয়ে গেলে তাইয়ুন বাড়ি ফেরার জন্য বেরিয়ে যায়। মিরিও ক্যাফে বন্ধ করে বাইরে আসে। তখনই তাইয়ুন দেখে মিরিও একই রাস্তা দিয়ে বাড়ি যাবে। তো অনেক রাত হয়ে যাওয়ায় তাইয়ুন মিরিকে সাথে নিয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মিরি আর তাইয়ুন একসাথে গল্প করতে করতে বাড়ি ফেরে। মিরির তাইয়ুনের সাথে কথা বলে অনেক ভালো লাগে। তার মনে হয় তাইয়ুনই যেন তার স্বপ্নের রাজকুমার। এইভাবে প্রতিদিনই তারা একসাথে বাড়ি ফিরতে শুরু করে। মিরি তাইয়ুনের সাথে কাটানো প্রতিটা মুহূর্তই ছবিতে আঁকতো। মনে মনে সে তাইয়ুনকে ভালোবেসে ফেলেছে। মিরি আর ডিকং ক্যান্টিনে লাঞ্চ করছিল, তখনই তাদের স্কুলের দুটো মেয়ে সেখানে আসে। আর তারা মিরিকে জিজ্ঞেস করে ডিকং কি তার বয়ফ্রেন্ড। মিরি বলে ডিকং আর সে একসাথে প্রজেক্টে কাজ করছে, তারা শুধুমাত্রই বন্ধু। আসলে ওই দুটো মেয়ের মধ্যে একজন ডিকংকে পছন্দ করত। সে ডিকংকে তার সাথে ডেটেও যেতে বলেছিল, কিন্তু ডিকং তার কথায় পাত্তা দেয়নি, যার জন্য সে মিরিকে ডিকং এর সাথে দেখা করিয়ে দিতে বলে। রাতের বেলা তাইসুন মিরিকে বলে সে ভবিষ্যতে তার পছন্দের মানুষের সাথে ফ্রান্স যেতে চায়। এই কথা শুনে মিরি মনে মনে ভাবে তাইসুনের মনের মানুষ হয়তো সেই। এই ভেবে সে অনেক খুশি হয়। মিরি জিগং এর সাথে তাদের প্রজেক্ট কমপ্লিট করে সিনিয়রকে দেখাতে যায়। মিরি অনেক সুন্দর ড্রয়িং করলেও সিনিয়র ইচ্ছে করেই তার ইনসাল্ট করে, যা দেখে ডিকং এর খুব রাগ হচ্ছিল। ডিকং ওয়াশরুমে গেলে সিনিয়র মিরির সাথে খারাপ আচরণ করতে শুরু করে। ডিকং সিনিয়রকে সাহায্য করার জন্য তার মাথায় জুস ঢেলে দেয়। ফলে সেই সিনিয়র ছেলেটা খুব রেগে গিয়ে ডিকংকে একটা পাঞ্চ মারে। মিরি ডিকং এর কাটা জায়গায় ওষুধ লাগায়। তারা একসাথে ড্রিঙ্ক করছিল, আর নেশার ঘোরে মিরি ডিকংকে তার দুঃখের কথা শোনাতে শুরু করে। ডিকং চুপ করে মিরির বকবক শুনে যায়। বকবক করতে করতে মিরি কিছুক্ষণ পর নেশার ঘরে ডিকং এর হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন মিরি ঠিক করে সে তাইয়ুনকে নিজের মনের কথা জানাবে। মিরি সুন্দর করে রেডি হয়ে ক্যাফেতে যায়। সে বারবার ঘড়ির দিকে তাকিয়ে দেখছে যে কখন 9টা বাজবে, কারণ 9টা বাজলেই তাইয়ুন আসবে। এর মধ্যেই তাইয়ুন ক্যাফেতে আসে। মিরি তাইয়ুনকে আজ নিজের মনের কথা জানাবে।
মিরি তাকে প্রপোজ করার জন্য সামনে গেলে তখনই সোমজাই ক্যাফেতে আসে। সোমজাইকে দেখে তাইউন ছুটতে গিয়ে তাকে জড়িয়ে ধরে। মিরি খুব অবাক হয়। প্রথমে সে বুঝতেই পারে না সোমজাইকে তাইউন কি করে চেনে। তো তাইউন বলে সোমজাই তার গার্লফ্রেন্ড। যা শুনে মিরির চোখে জল চলে আসে। মিরি ভাবে তাইউন তার প্রথম ভালোবাসা, আর সেই তার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড। অন্যদিকে ডিকং মিরির ডায়েরি থেকে বুঝতে পারে সে তাইউনকে ভালোবাসে। ডিকং মিরির সাথে দেখা করার জন্য সেই সময়ই ক্যাফেতে আসলে ডিকংকে দেখে মিরি হঠাৎই বলে ওঠে ও আমার বয়ফ্রেন্ড আর আমি ওকে ভালোবাসি। ডিকং ও মিরির হাত ধরে বলে আমিও তোমাকে পছন্দ করি। কথাটা ডিকং মন থেকে বললেও মিরি ভাবে ডিকং হয়তো পরিস্থিতি সামলানোর জন্য এই কথা বলেছে। মিরি ডিকং এর সাথে দেখা করে, সবার সামনে প্রপোজ করার জন্য সে তার কাছে ক্ষমা চায়। তো ডিকং মিরিকে বলে সবাই যখন জেনেই গেছে তারা ডেট করছে, তাহলে তাদের একটা কন্ট্রাক্ট রিলেশনশিপ রাখা উচিত। আসলে ডিকং চাইছিল মিথ্যে সম্পর্কের বাহানায় মিরির কাছাকাছি থেকেই তাকে ইমপ্রেস করতে, কিন্তু বোকা মিরি ডিকং এর আসল প্ল্যানটা বুঝতেই পারে না। সোমজাই মিরিকে তারও তাইউনের ডেটিং এর গল্প করলে মিরির তা ভালো লাগে না, কিন্তু বান্ধবীর কথা তাকে শুনতেই হবে, যার জন্য কষ্ট হওয়ার পরেও সে চুপচাপ সোমজাইয়ের কথা শুনে। সোমজাই ডাবল ডেটিং এর প্ল্যান করলে ডিকং এর সময় না হওয়ার বাহানায় মিরি ডেটিংটা এড়িয়ে যেতে চায়, কিন্তু সোমজাই ডিকংকে ফোন করে একসাথে মুভি দেখতে যাওয়ার কথা বললে ডিকং মনে মনে হেভি খুশি হয়। তো মুভি চলাকালীন সোমজাই আর তাইউনকে একে অপরের কাছাকাছি দেখে মিরির তা ভালো লাগছিল না। এর মধ্যেই সোমজাই লক্ষ্য করে মিরি আর ডিকং দূরে দূরে রয়েছে। তো সোমজাই জিজ্ঞেস করে তাদের মধ্যে কি ঝগড়া হয়েছে। তো তখনই দেখা যায় মিরি ডিকংকে বলেছিল কন্ট্রাক্ট রিলেশনে থাকলেও তারা কেউ কারোর কাছাকাছি আসবে না, তাই ডিকং রিলেশনের শর্ত অনুযায়ী মিরির থেকে দূরে থাকছে। মিরি কোনো রকমে সিচুয়েশন সামলে নেয়। তারা লাঞ্চ করতে গেলে তাইউন সোমজাইকে খাইয়ে দিতে দেখে মিরির খারাপ লাগছিল। তো মিরির মন ভালো করার জন্য ডিকং ও খাওয়ার সময় তাকে সাহায্য করে। সবাই চলে গেলে মিরি ও ডিকং ঠিক করে তারা সম্পর্কের অভিনয়টা আরো ভালোভাবে করবে, যাতে কারো সন্দেহ না হয়। ডিকং মিরিকে বলে তার তাইউনকে ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে, না হলে সে অনেক কষ্ট পাবে। কথা মতো মিরি বাড়ি গিয়ে গুগলে ক্রাশকে হেড করার আইডিয়া সার্চ করে, যদিও গুগল তাকে এইসব ভুলভাল জিনিসের আইডিয়া দেয় না। তাইউনের থেকে দূরে থাকার জন্য মিরি ক্যাফের জবটা ছাড়তে চায়, কিন্তু ক্যাফে ওনার বলে তার স্ত্রী এখন অসুস্থ থাকায় আরো 1 মাস মিরিকে ক্যাফে দেখাশোনা করতে হবে। ফলে মিরির এই আইডিয়াও ফেল হয়ে যায়। মিরি ক্যাফেতে গেলে তাইউন তার কাছে একটা সাহায্য চায়। মিরি তাকে এড়িয়ে যেতে চাইলেও সে পারে না। তাইউন বলে কিছুদিন পরেই সোমজাইয়ের জন্মদিন, তো জন্মদিনে সোমজাই তাইউনের থেকে কি উপহার চায় সেটা যেন মিরি তাকে জিজ্ঞেস করে আসে। তাইউনের এই কথাটা মিরির কাছে কাটা ঘায়ে নুনের ছিটার মতো হয়ে যায়। তো পরের দিন মিরি স্কুলে গেলে ডিকং তাকে নিয়ে একটা বইয়ের নিউ এডিশনের কপি কেনার জন্য যায়। বইটা কেনার জন্য তাদের সারা রাত লাইনে বসে থাকতে হয়। তারা দুজন কথা বলছিল, তখনই মিরি লক্ষ্য করে ডিকং এর শরীর খুব একটা ভালো নেই, তাই মিরি তার জন্য একটা কম্বল কিনে নিয়ে আসে। মিরি কম্বলটা ডিকং এর গায়ে জড়িয়ে দিলে ডিকং ও মিরিকে তার সাথে কম্বলে জড়িয়ে নেয়, যাতে মিরি অসুস্থ হয়ে না পড়ে। এতে মিরি একটু ইতস্তত বোধ করলেও কিছুক্ষণ পর সে ডিকং এর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। মিরি সকালে হোস্টেলে ফিরলে সোমজাই মিরির সাথে খুব মজা করে, কারণ গতকাল রাতে সে ডিকং এর সাথে একা একাই বাইরে ছিল। কিন্তু মিরি বলে তাদের দুজনের মধ্যে এমন কোনো কিছুই হয়নি যা সোমজাই ভাবছে। স্কুলে গিয়ে মিরি ডিকং এর কাছে আইডিয়া নিচ্ছে যে কি করে সে তাইউনকে ভুলতে পারবে। তখনই তাদের ওই সিনিয়র দুটো মেয়ের সাথে ফ্লার্ট করতে করতে সেখান থেকে পাস করছিল। ডিকংকে দেখে ওই সিনিয়র তাকে শাসাতে এলে মিরি দুজনের মাঝখানে এসে দাঁড়ায়। মিরির রাগ দেখে ছেলেরা তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। মিরি আর ডিকং লুকিয়ে লুকিয়ে দেখে তাদের ওই সিনিয়র মেয়েদের সাথে ফ্লার্ট করার জন্য নিজের ব্র্যান্ডের জিনিসপত্রের প্রশংসা করছে, কিন্তু মেয়েরা তার কথায় বিরক্ত হয়ে তাকে পাত্তা দেয় না। এই দেখে মিরি ভাবে সেও যদি তাইউনকে নিজের দামি জিনিসপত্রের প্রশংসা করে অহংকার দেখায়, তাহলে তাইউনও হয়তো আর তার সাথে কথা বলবে না। তো প্ল্যান মতো রাতেবেলা ক্যাফেতে গিয়ে মিরি তাইউনকে তার ব্র্যান্ডেড জিনিসের গল্প শোনাতে শুরু করে, কিন্তু মিরির এসব কথা শুনে তাইউনের বেশ ভালো লাগে। ফলে মিরির এবারের প্ল্যানও ফেল করে যায়। তাইউন মিরির কাছে জানতে চায় সে কি সোমজাইকে জন্মদিনের উপহারের ব্যাপারে জিজ্ঞেস করেছিল। তো মিরি তা জিজ্ঞেস করতে ভুলে গেছিল, তাই সে তাইউনের কাছে আরো 2 দিন সময় চেয়ে নেয়। রাতে হোস্টেলে ফিরে মিরি সোমজাইকে তাইউনের উপহারের ব্যাপারে জিজ্ঞেস করলে সোমজাই বলে সে ওভার
ওভারনাইট ক্যাম্পিং এ যেতে চায় আর সাথে সে মিরি আর ডিকংকেও নিয়ে যাবে। ওভারনাইট ক্যাম্পিং এর কথা শুনে ডিকং অনেক এক্সাইটেড হলেও মিরির মোটেই ইচ্ছে ছিল না সেখানে যাওয়ার। পরের দিন স্কুলে মিরি ডিকংকে দেখা করতে ডাকলে ডিকং খুশি খুশি তার সাথে দেখা করতে আসে। কিন্তু কিছুক্ষণ পর তাদের স্কুলের সেই মেয়েটা সেখানে আসে যে ডিকংকে পছন্দ করত। তো মেয়েটাকে দেখে ডিকং বুঝে যায় মিরি ওই মেয়েটার সাথে দেখা করানোর জন্যই ডিকংকে ডেকেছিল। তো রাগ করে ডিকং মিরির সাথে কথা বলা বন্ধ করে দেয়। এরপর তারা ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু ডিকং মিরির সাথে কথা বলছিল না। ডিকং কথা বলছিল না বলে মিরি তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ডিকং তাকে হেব্বি রাগ দেখায়। শেষ পর্যন্ত সোমজাই প্ল্যান করে তাদের দুজনকে রান্না করতে পাঠালে রান্নার সুবাদে ডিকং মিরির সাথে একটু আধটু কথাবার্তা বলে। এরপর সবাই মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ারের গেম খেলতে শুরু করে, যেখানে ডিকং এর টার্ন এলে সে মিরিকে প্রপোজ করে। কিন্তু ডিকং এর মুখে এইসব কথা শুনে মিরি বাহানা করে সেখান থেকে চলে যায়। ডিকং ও মিরির পেছনে যায়। ডিকং এবার মিরিকে বলে দেয় সে মিরিকে সত্যি সত্যি পছন্দ করে আর তাদের ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সামের দিনই সে মিরিকে প্রথম দেখেছিল। তারপর থেকেই তার মিরিকে পছন্দ হয় আর এতদিন ধরে সে মিরির সাথে কোনো অভিনয় করছিল না। কিন্তু মিরি ডিকংকে বলে সে তাইয়ুনকে পছন্দ করে, ডিকং এর জন্য তার কোনো অনুভূতি নেই। এই কথা শুনে ডিকং তখনই সেখান থেকে চলে যায়। ক্যাম্পে ফিরে মিরি দেখে সোমদাই নিজের ব্যাগ নিয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে আর ডিকংও ক্যাম্পে নেই। সোমদাই মিরির সাথে একটাও কথা বলে না। আসলে সোমদাই জানতে পেরে গেছিল মিরি আর ডিকং ভালোবাসার মিথ্যে অভিনয় করছে, কারণ মিরি তাইয়ুনকে পছন্দ করে। পরের দিন স্কুলে গেলে মিরি দেখে সবাই তাকে নিয়ে আলোচনা করছে, কারণ তারা কোনোভাবে জানতে পেরে গেছিল যে মিরি ডিকং এর প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে। মিরির কোনো কিছুই ভালো লাগছে না, সে খুব আপসেট হয়ে যায়। মিরি ক্যাফেতে গেলে তাইয়ুন সেখানে আসে। তাইয়ুনের থেকে মিরি জানতে পারে সোমজাই তাইয়ুনের সাথে ব্রেকআপ করে নিয়েছে, কারণ সে মিরির ড্রয়িং বুক থেকে সবকিছুই জানতে পেরে গেছিল। মিরি স্কুলে গেলে সেই মেয়েগুলো মিরির সাথে খারাপ আচরণ করে যারা ডিকংকে পছন্দ করত। ভয়ে মিরি কাঁদতে শুরু করলে তখনই সোমদাই সেখানে চলে আসে। মিরির অপমান সে সহ্য করতে পারে না, সে খুব করে ওই মেয়েগুলোকে শায়েস্তা করে। এরপর সোমদাই আর মিরির মধ্যে সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে যায়। সোমদাইয়ের কথায় মিরি বুঝতে পারে ডিকং তাকে অনেক ভালোবাসে। রাতে মিরি ডিকং এর সাথে দেখা করতে তার বাড়ির সামনে যায়। মিরি ডিকংকে ফোন করলে সে ফোন ধরে না। মিরি তাকে ভয়েস মেসেজ পাঠাচ্ছিল, তখনই ডিকং তার পেছনে এসে দাঁড়ায়। ডিকং মিরির সব কথাই শুনতে পেয়েছিল, যেখানে মিরি ডিকং এর প্রপোজাল একসেপ্ট করে। তো ডিকং ও মিরির কথা শোনার পর তাদের কন্ট্রাক্টের সব কথা ভুলে মিরিকে কিস করে। আর ওদিকে সোমজাই আর তাইয়ুনও নিজেদের সম্পর্ক ঠিক করে নেয়। তো এখানেই শেষ হয়ে যাচ্ছে এই দুটো লাভ স্টোরি। তো গল্প কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।